জুবিন গার্গ এক অসমীয়া সঙ্গীত কিংবদন্তি এবং সাংস্কৃতিক আইকন। বন্ধুরা, আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি শুধু অসমের নন, সমগ্র ভারত এবং বিশ্বের বাঙালি এবং সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের প্রিয় জুবিন গার্গকে নিয়ে। তার আসল নাম জুবিন বরঠাকুর। জুবিন মানে শুধুমাত্র একজন গায়ক বা অভিনেতা নন, তিনি ছিলেন অসমীয়া সংস্কৃতি, শিল্প এবং জনগণের আবেগের এক জ্বলন্ত প্রতীক। তার জীবন ছিল এক রঙিন চিত্রকর্মের মতো, যেখানে ছিল সুর, কথা, অভিনয়, পরিচালনা এবং সমাজের প্রতি এক গভীর দায়বদ্ধতা। তার কণ্ঠের জাদু এবং অদম্য ব্যক্তিত্ব তাকে উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র উপাধিতে ভূষিত করেছিল। শৈশব এবং শিক্ষা। জুবিন গার্গ ১৯৭২ সালের ১৮ই নভেম্বর মেঘালয়ের তুরাতে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহিনী মোহন বরঠাকুর একজন ম্যাজিস্ট্রেট, কবি এবং গীতিকার ছিলেন, যিনি কপিল ঠাকুর ছদ্মনামে কবিতা লিখতেন। তার মা ইলি বরঠাকুরও একজন প্রতিভাবান নৃত্যশিল্পী ও গায়িকা ছিলেন। বিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার নামানুসারে তার নামকরণ করা হয়। তার পরিবার মূলত অসমের শিবসাগরের জাঁজি থেকে এসেছিল। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। তার মা ছিলেন তার প্রথম গুরু। এরপর তিনি পণ্ডিত রবীন ব্যানার্জির কাছে ১১ বছর ধরে তবলা বাজানো শেখেন এবং পণ্ডিত রামণী রাইয়ের কাছে অসমীয়া লোকসঙ্গীতের ওপর শিক্ষা লাভ করেন। তিনি পড়াশোনায় ভালো ছাত্র ছিলেন এবং করিমগঞ্জ কলেজ ও গুয়াহাটির বড়ুয়া কলেজে বিজ্ঞান নিয়ে পড়া শুরু করেন। কিন্তু সঙ্গীতের প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে তিনি তার শিক্ষাজীবন অসমাপ্ত রেখে সঙ্গীতের জগতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন। তার ছোট বোন জোনকি বড়ঠাকুরও একজন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ছিলেন, যিনি ২০০২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এই ঘটনায় জুবিন মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং তার বোনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিষ্য নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। সঙ্গীত জীবনের পথচলা এক যুগান্তকারী যাত্রা। ১৯৯২ সালে জুবিনের প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায়। এই অ্যালবামটি উত্তর পূর্ব ভারতে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে এবং জুবিনের সঙ্গীত জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করে। এরপর তিনি একের পর এক জনপ্রিয় অ্যালবাম উপহার দিতে থাকেন, যেমন মায়া, আশা, পাখি, মোর মন তোর হল, মুক্তা এবং আরও অনেক। তার সঙ্গীত কেবল অসমীয়া ভাষায় সীমাবদ্ধ ছিল না, তিনি বাংলা, হিন্দি এবং আরও অনেক ভাষায় সমান দক্ষতায় গান গেয়েছেন। তার গানগুলোর মূল আকর্ষণ ছিল তার আবেগপূর্ণ কণ্ঠ, পরীক্ষামূলক সুর এবং মন ছুঁয়ে যাওয়া কথা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সুপারহিট চলচ্চিত্র গ্যাংস্টারের ইয়া আলী গানটি তাকে সারা ভারতে এক নতুন পরিচিতি এনে দেয়। এই গানটি সেই সময়ের একটি চার্টবাস্টার ছিল এবং এই গানটি তাকে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড এবং স্টারডাস্ট অ্যাওয়ার্ডে সেরা পুরুষ প্লেব্যাক সিঙ্গারের সম্মান এনে দেয়। এরপর তিনি ক্রিশ ৩ ছবির দিলো তুহি বাতা, হামারি আধুরি কাহানি এবং ওহ মাই গড এর মতো বহু জনপ্রিয় হিন্দি ছবিতে গান গেয়েছেন। বাংলা সঙ্গীত জগতেও তার অবদান অনস্বীকার্য। শুধু তুমি ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীতকারের পুরস্কার লাভ করেন এবং চিরদিনই তুমি যে আমার ছবির পিয়ারে পিয়ারে গানটির জন্য বাংলাভাষী শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেন। চলচ্চিত্র জীবন এক বহুমুখী প্রতিভা। সঙ্গীতের পাশাপাশি জুবিন গার্গ চলচ্চিত্র জগতেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তিনি একজন সফল অভিনেতা, পরিচালক এবং প্রযোজক হিসেবে পরিচিত ছিলেন। তিনি একাধিক অসমীয়া ছবিতে অভিনয় করেছেন। তার পরিচালিত ও অভিনীত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল মন যায় ২০০৮। এটি একটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র, যেখানে তিনি অভিনয় এবং সঙ্গীত পরিচালনা উভয়ই করেছেন। মিশন চায়না ২০১৭। এই ছবিটি তিনি পরিচালনা, প্রযোজনা এবং অভিনয় করেছেন। এটি অসমীয়া চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ছবি। কাঞ্চনজঙ্ঘা ২০১৯। এই ছবিটিও জুবিন পরিচালনা, প্রযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন। ছবিটি অসমীয়া চলচ্চিত্র জগতে একটি বড় হিট ছিল এবং তার বহুমুখী প্রতিভার আরেকটি প্রমাণ। ব্যক্তিগত জীবন ও বিতর্ক। জুবিন গার্গ তার ব্যক্তিগত জীবন এবং স্পষ্টবাদী চরিত্রের জন্য বারবার সংবাদ শিরোনামে এসেছেন।
2002 সালের 4 ফেব্রুয়ারি তিনি অসমের একজন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়াকে বিয়ে করেন। এই দম্পতি অসমীয়া সাংস্কৃতিক মহলে অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তার মতামত প্রকাশে কখনো পিছপা হননি। তিনি সিএএ, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তার গান ও বক্তব্য দিয়ে আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছিলেন। তার কিছু বিতর্কিত মন্তব্য এবং মঞ্চে অনিয়ন্ত্রিত আচরণের কারণেও তিনি সমালোচিত হয়েছেন, তবে তার ভক্তদের কাছে তিনি সবসময় একজন সত্যিকারের শিল্পী এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে বিবেচিত ছিলেন। তিনি পশুদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন এবং কামাখ্যা মন্দিরে পশু বলির বিরুদ্ধে প্রতিবাদ করায় পশু কল্যাণ সংস্থা পেটা তাকে হিরো টু অ্যানিমালস অ্যাওয়ার্ড দিয়েছিল। সম্মাননা এবং শেষ অধ্যায়। জুবিন গার্গ তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। 2007 সালে ইয়া আলী গানের জন্য তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড এবং স্টারডাস্ট অ্যাওয়ার্ডে সেরা নেপথ্য কণ্ঠশিল্পীর পুরুষ পুরস্কার লাভ করেন। 2009 সালে মন যায় ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অসমীয়া ছবির জন্য জাতীয় পুরস্কার পান। তার অকাল মৃত্যুর কয়েক মাস আগে 2024 সালে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার লিট ডিগ্রি প্রদান করে। এছাড়াও 2025 সালের ভূপেন হাজারিকা পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছিল। জুবিন গার্গ কেবল একজন গায়ক বা অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন অসমীয়া সংস্কৃতি এবং সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি। তার কণ্ঠ, সুর এবং অদম্য মনোভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। 19 সেপ্টেম্বর 2025-এ সিঙ্গাপুরে একটি স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে অসম, বাংলা এবং বলিউডের সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। তার বয়স ছিল মাত্র 52 বছর। তার অকাল মৃত্যু সঙ্গীত জগতে যে শূন্যতা সৃষ্টি করেছে তা সহজে পূরণ হবার নয়। তিনি তার গানের মধ্য দিয়েই চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন।